নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ হবে। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5ও চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কিন্তু বছরের শুরু থেকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে এবং আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা অবশ্যই চেক আপের মধ্যে থাকবেন, বেশি মানে অতিরিক্ত কোনো খাবার খাবেন না, বেশি ঠান্ডা বা বেশি গরম খাবার, বা আপনার যদি সরি টু সে অ্যালকোহলিক কোনো টেন্ডেন্সি থাকে সেটাও কিন্তু লিমিট রেখে করবেন। আপনার গ্রহ পরিস্থিতি কিন্তু আপনাকে অনেকটাই সাথ দেয়, যেহেতু আপনার ঢাইয়া সদ্য আপনি মুক্ত হয়েছেন। এবং আপনার বছরের শুরুতে কিন্তু মাঝে মাঝে পারিবারিক সমস্যা আপনার থাকবে, আপনার বাবা মার সাথে বলুন, শ্বশুর শাশুড়ির সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে বলুন, কোনো কাজে হলেও পরে সেটা আবার ঠিক হয়ে যাবে। আর্থিক উন্নতি কিন্তু আপনার যথেষ্ট হবে এই বছরে, সঞ্চয় আপনি যথেষ্ট করতে পারবেন, হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হবে, ব্যবসায় পুরাতন লগ্নি থেকে মুনাফা অর্জন করতে পারবেন। এবং এই মানে এই 1432 সালে আপনার আর্থিক জায়গাটা এতটাই ডেভেলপ হবে, আপনি দুশ্চিন্তা করবেন না, টেনশন নেবেন না। আপনি যে ব্যবসা করছেন বা যে নিত্যকর্ম করছেন সেগুলো যে আপনি ইনভলভ হতে পারেন, 2-3 মাস পরে আপনার প্রচুর ধনপ্রাপ্তি হবে, প্রচুর ধন, আপনি যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কেরিয়ারটা যথেষ্ট ভালো, ব্যবসা এবং কর্মক্ষেত্রে অদ্ভুত একটা পরিস্থিতি আপনি সহযোগিতা পাবেন। আপনি মোটামুটি জুন জুলাই মাসে আপনার যথেষ্ট গোল্ডেন টাইম আসবে, বৃশ্চিক রাশির লোকেদের কিন্তু গোল্ডেন টাইম আসবে, কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে মুনাফা লাভ হবে, এক্সট্রা কোনো ইনকাম, এক্সট্রা ক্লায়েন্ট, পুরোনো ক্লায়েন্টরা ফিরে আসবে, আপনি যে ব্যবসায় রয়েছেন সেখানে ডেভেলপ করে এক্সট্রা কোনো ব্যবসা আপনি ইনভলভ হতে পারেন। এবং আপনি যদি এই সময় কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখানে আপনি লাভবান হবেন, ব্যবসায় যথেষ্ট লাভ হবে। ভাদ্র মাস থেকে ভাদ্র মাস আশ্বিন মাসটা আপনার কর্মক্ষেত্রে ব্যবসাকে যথেষ্ট ডেভেলপ হবে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট আপনার লাভ হবে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু অনায়াসে সফলতা অর্জন হবে। আপনি দীর্ঘদিন যে আপনি চাপে ছিলেন, দীর্ঘদিন মানসিক অবস্থায়, সেগুলো কিন্তু আপনি যত ডেভেলপ করতে পারবেন, গুরুজনের আশীর্বাদ পাবেন, এমনকি ডিভাইন পাওয়ারের আশীর্বাদ পাবেন। আপনি ডিভাইন পাওয়ারের আশীর্বাদ পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার সন্তান সুখ হবে। আপনি যদি এই সময় সন্তান কনসিভ করতে চান, সেই সন্তান
সুখ হবে। আপনি যদি অবিবাহিত হন, আপনার ভালো ঘরে বিয়ে হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এতদিন যে দীর্ঘদিন যে কষ্টে ছিলেন, লোকে আপনার বুঝছিল না, জানছিল, সেই লোকের কাছে সেই লোকের সম্মান পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু সময়টা হ্যাবক ভালো আসছে। বছরের মাঝামাঝি সময় থেকে আপনার কিন্তু ভ্রমণে যাওয়াটা আপনার, আপনি কাজের সূত্রে বলেন, ঘোরার সূত্রে আপনি ঘুরতে যাবেন। বছরের শুরুতে কিন্তু কোথাও ঘুরতে যাবেন না, অর্থাৎ সেটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে না। পরিবার এবং সমাজের সাথে সুস্থ সামাজিকভাবে পরিচালনা করতে পারবেন, আপনি যথেষ্ট বুদ্ধি করে এগোতে পারবেন। কিন্তু আপনাকে বলো দুশ্চিন্তা একদম মাথায় রাখবেন না। মাঝে মাঝে আপনার কি করতে, একটু মেডিটেশন করতে, ঠাকুরের প্রতি ভরসা রাখতে হবে। অর্থাৎ ঠাকুর প্রতি আমি কি বলবো, ডিভাইন পাওয়ারের প্রতি, আপনি যে ধর্মের লোক, ঠাকুর বলছি না, আল্লাহ, গড, জেসাস, যাদের প্রতি বলুন, আপনি সেই ডিভাইন পাওয়ারের প্রতি আপনার ভরসা রাখতে হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি কিন্তু আপনি উঠতে যেতে পারবেন। এবং আপনার কিন্তু নতুন কোনো কর্মের যোগাযোগ, নতুন কোনো প্রতিষ্ঠান হবে, আপনি অবিবাহিত বিয়ে হয়ে যাবে, আপনার পড়াশোনার যে জায়গাটা, পড়াশোনা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। যাদের সাথে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক ঠিক হবে। আপনার প্রেমিক বা প্রেমিকারা যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারা আবার নতুন করে দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন, ভালো জায়গায় বিয়ে হচ্ছে, সে বিয়ে হয়ে, অর্থাৎ ওভারঅল কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু সময়টা ভালো হবে। কিন্তু আপনার মধ্যে ঔদ্ধত্য অহংকারটা আপনাকে ত্যাগ করতে, আপনার মধ্যে ঔদ্ধত্য অহংকার এসে যাবে, কারণ মাঝে মাঝে আপনার মধ্যে সেই জিনিসটা হয়। আর রেগে গেলে কিন্তু মুখের ভাষা আপনাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আপনার ভীষণ মুখের ভাষা আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনার রেগে গেলে কিন্তু ভাষা একদম নিজের মধ্যে ঠিক নেই। অর্থাৎ ঠোঁটটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, বুঝে শুনে খরচা করবেন, প্রচুর অর্থ আসবে, অর্থ আপনি সেভিংস করার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু আপনার সময় রাস্তায় চলাফেরাতে খুব সাবধানে করবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে, আপনি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হয়, কিন্তু মাঝে মাঝে একটু অশান্তি পরিবেশ শুরু হতে পারে, কিন্তু সেটাকে নিজেকে ম্যানেজ করে চলতে হবে। এটাতে আপনাদের কাছে সারা বছর ওভারঅল প্রেডিকশন দিলাম। এর সাথে 2025-এর রাশিফলটা শুনবেন, প্রত্যেক মাসের রাশিফল শুনবেন, প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন, এবং দৈনন্দিন রাশিফলটা আবার ফলো করবেন। আমি কিন্তু রাশিফল নিয়ে টোটালটা আপনাদের সবসময় বলে দিই। এই যে 1432-এর রাশিফলটা আপনাদের দিলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেক রাশি ধরে, এগুলো ধরে ধরে আপনি 2025টা যদি ফলো করে দেখবেন, আপনার 90 থেকে 95%, 97% মিলতে বাধ্য, 97% মিলতে বাধ্য। অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আমার দিগদর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে, এবং সমস্ত উপাচার আছে। নতুন বছরের রাশিফলে আপনি কি উপাচার করবেন রাশি অনুযায়ী, আপনি যাদের রাশি জানায় তারা কি করবেন, যারা ঘরের গৃহকর্ত্রী বা ঘরের ঘরোয়া মহিলা তারা কি করবেন, সমস্ত আলোচনা আমরা দিয়ে রাখি আমি। আমার একাধিক চ্যানেল রয়েছে, সেগুলো আপনি ফলো করে সেগুলো জানতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 এবং 9433960106, দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে। যেমনি কালকেও আমার 4-5 জন আমার চেম্বারে এসেছিলেন, যারা সবাই অন্য ধর্মের লোকেরা। আমি কিন্তু সবার সাথে আমার সম্পূর্ণ সহায়তা, তারা বলে কোনো কোনো জ্যোতিষ তাদেরকে অ্যাভয়েড করছে। আমি বললাম আমার কাছে সেসব কোনো ব্যাপার নেই, আপনি যে ধর্মের লোক হন, আপনি তো মানুষ, আপনার জানার রাইট আছে। আপনার ডেট অফ বার্থ নেই, আপনার হাতটা দেখে আপনি বিচার নেই। আপনি বলছেন, অনেকেই জিজ্ঞেস আপনি সত্যি পামিস, আপনি চেম্বারে এসে দেখে নিন, বা আপনি অনলাইনে পেরেছি, আপনি হাতের ছবিটা দিয়ে পাঠিয়ে দিন, আপনি ভিজিটটা দিয়ে আপনি দেখান, দুধ কা দুধ পানি কা পানি বিচার হয়ে যাবে। সুতরাং আগে পরীক্ষা করুন, তারপরে লোকের সঙ্গে কমেন্টস করুন। অনেকে বলছেন যখন আমরা জন্মে হাত বন্ধ করে জন্মাই, এগুলো হচ্ছে বাচ্চলকি কথাবার্তা, বাচ্চা সুলভ কথাবার্তা, এগুলো ভাবে বিচার করবেন না। স্টোরিটাকে দেখতে না হলে করবেন না, ব্যবসায়িক প্রোগ্রাম দেখবেন না, কারণ বাচ্চলকে নিজেদের পরিচয় দেবেন না। আমরা সবাই হাত মুঠো করে জন্মাই, জন্মার সময় হাতের রেখা তৈরি হয় না, হাতের রেখাটা না একটা সার্টেন টাইমের পর তৈরি হয়। আপনি যেটা ভাববেন, যেটা করবেন, সেটাই হাতে পরিবর্তন হবে। ফেসের ক্ষেত্রেও তাই। কথাতে বলে আমাদের মায়েরা আমাদের মুখটা থেকে বুঝতে পারে আমাদের কখন খিদা পেয়েছে, কখন আমরা অন্যায় কাজ করে ফেলেছি, কখন আমাদের ভালো সময় আসছে। আমার মারা কি জ্যোতিষ? আগে এই বিচারটা করতে শিখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? এই যে ফেস রিডিং বলছি, হাত দেখানো বলছি, এরকম হাজার হাজার পার্ট আছে। আমি বলছি শিখে এসে মিডিয়াতে বলছি, আজ 28-29 বছর এই প্রফেশনে, বুঝেছেন? প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা আছেন, অবশ্যই আপনি তার প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।